আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো হেভি মজার একটা রেসিপি, তা হলো বারবিকিউ বিফ স্টেক রেসিপি। বারবিকিউ বিফ স্টেকটা খুবই মজার। আমি সাথে মাশরুম, হোয়াইট অনিয়ন, রেড বেল পেপার, গ্রিন পেপার দিয়ে গ্রিল করেছি। আশা করি রেসিপিটা আপনার পছন্দ হবে এবং পুরো রেসিপিটা দেখবেন প্লিজ। এখানে বারবিকিউ সস বানানোর জন্য চুলে একটা পাতিলে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন কোকোনাট অয়েল। আমি প্রথমে বারবিকিউ সসটা বানিয়ে নিব। কোকোনাট অয়েলটা গরম হওয়ার পরে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা আমি প্রায় 2-3 মিনিটের মতন একটু ভাজি করে একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1 টেবিল চামচ রসুন ছেঁচা। তারপরে রসুনগুলো আমি প্রায় 10-15 সেকেন্ড একটু ভাজি করে নিব যাতে একটু বাদামি কালার হয়। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, 1/4 কাপ দিলাম টমেটো কেচাপ, দুটোটাও 1/4 কাপ করে। তারপরে দিলাম 4 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, 2 টেবিল চামচ দিলাম লেমন জুস, আর 2 চা চামচ চিলি পাউডার, 1 চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ হানি। আমি সসটা 15 মিনিটের মতো জাল করে সসটা বানিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিছি। 15 মিনিট মিডিয়াম হিটে রেখে সসটা জাল করে বানিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 6-7 মিনিট পর চলে আসলাম। আমি একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও 6-7 মিনিট মিডিয়ামে থেকে লো হিটে রেখে সসটা বানিয়ে নিব। চলে আসলাম আরও 6-7 মিনিট পর। আমি সম্পূর্ণ 15 মিনিট আমি জাল করে মিডিয়ামে থেকে লো হিটে রেখে সসটা বানিয়ে নিয়েছি। দেখুন সসটা থিকনেসটা দেখুন, সসটা গাঢ় হয়েছে। আমার সসটা বানানো রেডি। এবার আমি সস চুলা থেকে সরিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি এখানে 7 টুকরো বিফ স্টেক নিয়ে নিছি। প্রতিটা টুকরো 150 গ্রাম করে, মোট 1 কেজি 50 গ্রাম ওজন আমার 7 টুকরো বিফ স্টেক। আমি টুকরা করে বিফ স্টেকগুলো কেটে নিব স্টেকে গাঁথার জন্য। এইভাবে আমি একটু কিউব করে টুকরা করে সম্পূর্ণ স্টেকগুলো আমি কেটে নিয়ে নিলাম। স্টেকগুলো কাটা আমার রেডি। এবার আমি একটা বোলে উঠিয়ে নিব ম্যারিনেশন করার জন্য। তারপরে আমি সসটা ঠান্ডা হওয়ার পরে সম্পূর্ণ সসটা ঢেলে দিবা। সসটা দিয়ে আমি ম্যারিনেশন করে ভালো করে মেখে আমি ফ্রিজে নরমালে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আর হাতে যদি সময় থাকে। আর যদি হাতে সময় না থাকে কমের পক্ষে 1-2 ঘন্টা রাখার চেষ্টা করুন। ম্যারিনেশন করে একটু কিছুটা সময় রাখলে তাহলে একটু মাংসটা ভিতরে মশলাটা ঢুকে, সসটা ঢুকে এবং কি টেস্ট হয়। এবার আমি ভালো করে মেখে ফ্রিজে নরমালে 2 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে আমি একটা গ্রিন পেপার, একটা রেড বেল পেপার, একটা হোয়াইট অনিয়ন আর কিছুটা মাশরুম নিয়ে নিছি। আমি সম্পূর্ণ ভেজিটেবলগুলো একটু টুকরা করে কেটে নিয়ে নিছি। আমি স্টেকে গেঁথে নিব মাংসের সাথে। চলে আসলাম এই 2 ঘন্টা পর। এবার একটু লবণের ছিটা আর একটু গোলমরিচের ছিটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রেড বেলের সাথে। এবার আমি মাংসগুলা ব্যাম্বু স্টেকে গেঁথে নিব। এভাবে 1 টুকরো মাংস, তারপরে 1 টুকরা হোয়াইট অনিয়ন, আবার 1 টুকরা মাংস, 1 টুকরা গ্রিন পেপার, 1 টুকরা মাংস, 1 টুকরা রেড বেল পেপার, এমনি করে আবার 1 টুকরা মাংস, 1 টুকরো মাশরুম। এইভাবে 1 টুকরা মাংসের সাথে 1 টুকরা করে রেড বেল পেপার, গ্রিন পেপার দিয়ে সম্পূর্ণ স্টেকগুলো আমি গেঁথে রেডি করে নিয়ে নিব ফ্রাই করার জন্য। আমার সম্পূর্ণ স্টেকগুলা রেডি হয়ে গেছে। দেখুন আমার সম্পূর্ণ স্টেক 9টা স্টেক হয়েছে। স্টেকগুলো আমার গাঁথা রেডি। এবার আমি স্টেকগুলো ফ্রাই করার জন্য চলে যাব। এদিকে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম এবং সামান্য কিছুটা তেল দিয়ে দিব। আর তেল গরম হওয়ার পরে আমি স্টিকগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য, গ্রিল করার জন্য। আপনারা এটা ওভেনও গ্রিল করতে পারেন, এয়ার ফ্রায়ারও গ্রিল করতে পারেন, মাইক্রো ওভেনও করতে পারেন। আমি সসপ্যানে করে দেখালাম সহজ পদ্ধতিতে। এবার কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পর আমি একটু উল্টে দিব। স্টিকটা বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিট পরে উল্টে দেওয়া যায়। 4 মিনিটে সম্পূর্ণ হয়ে যায়। হয়ে গেছে আমার স্টিকগুলো। প্রথমে 3টে স্টিক আমি উঠে নিলাম। দেখুন কালারটা কেমন একটা সুন্দর। স্টিকগুলো উঠে নিলাম আর আমি কড়াইটা একটু ধুয়ে সাফ করে নিয়ে আসলাম। কড়াইটা সাফ করে নিয়ে আসার পরে আমি আবার একটু তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি। আবার আরও বাকি 3টা স্টেক দিলাম। আমার সম্পূর্ণ 9টা স্টেক। আমি 3বারে সম্পূর্ণ স্টেকগুলো আমি এভাবে ফ্রাই করে নিয়ে নেব। একবারে যেহেতু আমি দিতে পারতেছি না। কিছুক্ষণ পরে আবার আমি উল্টে দিব। উল্টে দিয়ে এভাবে আমি সম্পূর্ণ স্টেকগুলো এক এক করে
ফ্রাই করে নিয়ে নিব। খুব মজাদার রেসিপি, আপনারা ট্রাই করে দেখেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন। হয়ে গেছে আমার স্টেকগুলো সম্পূর্ণ দেখুন রেডি। আপনারা এই স্টেকগুলো ম্যাশ পটেটো অথবা স্যান্ডউইচ বানিয়ে সালাতের সাথেও খাইতে পারেন। দেখুন কেমন সুন্দর। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।